হ্যালো এভরিওয়ান। দেখো, আমার আজকে শরীরটা ভালো না। আজকে আমার সারা রাত ঘুম হয়নি। ওষুধ খেয়েছি, তবুও আমার ঘুম হয়নি। আমার মনটা খুবই খারাপ। আর এখন ঘুমাতে পারিনি বলে এখন বাজে 2:30। ঠিক আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, কিন্তু আমি তোমাদের দেখাবো না। আমার না খুব মনটা খারাপ ওর জন্য। কারণ আমি ঘুমাতে পারছি না। আমি ওর জন্য ঘুমাতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে কি আমার পাশে এসে শুয়ে আছে, আমার চারিদিকে ঘুরছে, আমি যে এই কথাগুলো বলছি তোমাদের শুনছে ও। হ্যাঁ, আমার খুব মনটা খারাপ লাগছে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা বুঝতেই পেরে গেছো আমি কাকে নিয়ে কথাটা বলছি। তো আমি বলবো তোমাদেরকে যে পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমি যেটা বলছি সত্যি যদি তোমাদের সেইটাই মনে হয়, একটা কমেন্ট করবে, ঠিক আছে? প্লিজ দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু আজ যেটা আমি তোমাকে বলতে এসেছি সেটা হচ্ছে, তুমি ভিডিও করে বলেছিলে যে তুমি ভিডিও করছো মানুষকে এন্টারটেন করার জন্য। বলেছো কি না? তো বলেছো যে মানুষকে তুমি এন্টারটেন করবার জন্য। তারপরে তুমি তোমার বাড়ির ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তুমি দিতে চাও না। এমন কি তোমার জেঠিমা কিংবা মা যে কোনো একজনের শাড়ি কালেকশন দেখাবে বলেছিল, তাও তোমাদের বাড়ি রাজি হয়নি। তাহলে সবটাই যদি এই ব্যাপারটা হয়, তাও যদি তোমার বাড়ির কি আছে না আছে তাও তোমাদেরকে বলতে বারণ করেছে। ঠিক আছে, তোমার ঘড়ির কালেকশন তুমি নিয়ে আসতে পারো না। ঠিক আছে, সব কিছু যদি মেনে নিয়ে একটা কথাই ধরি যে বারণ করেছে, তাহলে কি তোমার বাড়ির লোক তোমাকে এটা বলে দিয়েছে যে লোককে নোংরা নোংরা কথা বলতে? দেখো, যে যেরকমই হোক, তাই না? তুমি তুমি যদি ভালো হও, আমি যদি খারাপ হই, আমি যদি তোমাকে দুটো গালাগাল দিই, তাহলে তুমিও তার পরিবর্তে আমাকে গালাগাল দেবে। কারণ তুমি তো ভালো, তুমি কেন দেবে? তোমাকে কেউ একজন কিছু বলেছিল, আমি বলছি না, কেউ একজন কিছু বলেছিল, তার জন্য তোমার দিদি, ঠিক আছে, দিদির থেকে বেশি দাদাই মনে হয়। তোমার হয়তো ওই রকমই বন্ধু বেশি আছে যে দিদির থেকে দাদা। কারণ তোমার এই কদিন আগে একটা 2 দিন আগে কি 1 দিন আগে একটা ভিডিও দেখলাম, একজন তোমার সঙ্গে আছে। তো দিদির থেকে দাদা বেশি। তো তোমার কি ওরকমই বন্ধু আছে? আর তাই যদি মেনে নিই যে তোমার বাড়ির লোক যদি এইসব ব্যাপারগুলো জানাতে বারণ করে, তাহলে এইসব ব্যাপারগুলো, এই যে গালাগাল দাও, এইসব নোংরা নোংরা কথা বলো, এইসবগুলো বলে দিয়েছে যে ওইগুলো করবি না, কিন্তু এইগুলো করবি, এটা কি বলে দিয়েছে? ঠিক আছে, তো তোমার থেকেই শোনা যে তুমি হেভি ফ্যামিলিতে বিলং করো, তো তোমার মুখে এইসব ভাষাগুলো নিশ্চয়ই মানায় না। জানি না কি ব্যাপার না ব্যাপার, তুমি আদৌ সত্যি বলছো না মিথ্যে বলছো? হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা বুঝতেই পেরে গেছো আমি কাকে নিয়ে কথাটা বলছি। তো আমি বলবো তোমাদেরকে যে পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমি যেটা বলছি সত্যি যদি তোমাদের সেইটাই মনে হয়, একটা কমেন্ট করবে, ঠিক আছে? প্লিজ দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমি ভীষণ কুকুর ভালোবাসি, ঠিক আছে? ভীষণ ভালোবাসি। শুধু কুকুর বলে না, আমি ভীষণ অনেক কিছুই ভালোবাসি। পাখি ভালোবাসি, তারপরে খরগোশ ভালোবাসি, যে দুটো আমার কাছে আছে। কুকুর ভালোবাসি, তারপরে খুব ভালোবাসি। আমি ছোটোবেলায় আগে এই বৈশাখ মাস পড়লে এই জিনিসটা এখন মনে হয় যে খারাপ, ঠিক আছে? কিন্তু আমি বৈশাখ মাস পড়লে, আমি তখন ছোটো, আমার অনেকগুলো আমরা সব একসঙ্গে খেলতাম, একটা দল মতো ছিল।
তো ওরা সবাই না পাখি খুঁজতে যেতাম, কারণ বৈশাখ মাসেই পাখির বাচ্চা দেয়, তো পাখি খুঁজতে যেতাম। ভীষণ পাখি পোষার ইচ্ছা, পাখি পুষবো, কথা বলবে, বিশেষ করে হচ্ছে শালিক পাখি, তো খুব ইচ্ছা। আমি না ভীষণ ভালোবাসি। একটা রাস্তায় কোনো যখন বাচ্চা দেয় কুকুরকে, মানে নিয়ে আসি, মা মুখ করতো যে কে ওদের দেখবে না দেখবে, কারণ নিয়েই আসতে পারতাম, ঠিক আছে, কিন্তু ওদের দেখাশোনার করতাম না। নিয়ে আসতাম, আদর করতাম, ভালোবাসতাম, কিন্তু দেখাশোনা করতাম না। তার জন্য মা রেগে যেত যে কে ওদের দেখাশোনা করবে, মানে কে ওদের মানে সব আদর যত্ন মানে করবে, ঠিক আছে। তো কুকুর আমি ভীষণ ভালোবাসি, বললে হয়তো বিশ্বাস করবে না তোমরা, তোমাদের আমি একটা ছবি দেব। তো ওই ও আমাদের বাড়িতে তার আগে 3টে বাচ্চা, মানে 5টা বাচ্চাই ছিল কুকুরের। তো সেইখানে আমি দুটো বাচ্চা একটা কুকুর মেরে দিয়েছে, তার জন্য আমি ওই 3টে কুকুর ছানাকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এত বড় বড় হয়ে গেছিলো কুকুর ছানাগুলো, ঠিক আছে। কিন্তু আমি যে রেখে দিয়েছিলাম, আমাদের আশপাশের লোকেরা কেউ মানে বদমাইশি করে কুকুরগুলোকে বিষ খাইয়ে দিয়েছিল, ঠিক আছে। তো আমার মেয়েও ভীষণ কুকুর ভালোবাসে, ঠিক আছে। আমার মেয়ে মানে ওদেরকে না দেখতে পেলে খালি জিজ্ঞাসা করবে মা কোথায় গেল কোথায় গেল, ঠিক আছে। একটা লালেতে কালোতে ছিল, একটা শুধু কালো ছিল, একটা লাল ছিল শুধু। তো আমি ভীষণ ভালোবাসি। তারপরে ওরা যখন চলে গেল, তারপরে আমরা খালি বলতাম, আমার মেয়েও বলতো, আমিও বলতাম। তো আমার বর এক জায়গা থেকে নিয়ে এসে দিয়েছিল, তার ছবিটা আমি তোমাদের দিয়ে দেব। তো ও এত সুন্দর, মানে যেদিন যারা নিয়ে আসে ওকে, নিয়ে এসে যখন আমার কোলে দেয় ওকে, তখন ও না রীতিমতো মানে যেন মনে হচ্ছে কত দিনের চেনা ও, মানে রীতিমতো আমার মুখটা পুরো চাটছে, ঠিক আছে, চাটছে। তখন এবারে মানে কোনো এত শান্ত, যেন মনে হয় যে কি একদম কার কোলে এসেছে ও। তো আমি কোলে নিয়ে আসি, মাত্র 3 মাস বয়স ছিল ওর, মাত্র 3 মাস বয়স। তখন ও এত গলু ছিল, মানে ওকে চাগানো যেত না। আমি যে কোলে নিয়েছি 3 মাস বয়সে, ওকে চাগানো যেত না। বিশাল মানে কালো কালো কালার ছিল, পুরো শাইনিং। তোমাদের দেখাবো ছবিটা, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি ভীষণ ভালোবাসি, তাই আমি এই যে একে ব্রাউনি বললাম। তোমার যদি মনে হয় যে আমি ওকে ছোট করেছি, আমি কিন্তু ওকে ছোট করিনি, কারণ আমি এই জায়গাটা বুঝি। আর তাকে আমার 2 দিন পরে আমাকে দিয়ে দিতে হয়েছিল, এই কারণে যে ও না একদিনের মধ্যেই আমাদের সঙ্গে কী দারুণ মিশে গেছিলো। ও আমাদের সঙ্গে খেলতে চাইতো, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের সাথে খেলতে চাইতো, কিন্তু আমার মেয়ে তো সেই ব্যাপারটা বুঝতো না। আমার মেয়ে ভাবতো যে ও হয়তো ওকে কামড়াতে যাচ্ছে, ঠিক আছে। আর সেই ব্যাপারটা আমার বর রিস্ক নিতে চায়নি, যে বাচ্চা মানুষ। আর আমার মেয়ের হাতে একটা জিনিস আছে, কোনো একদিন তোমাদের ভিডিও করে দেখাবো। সেইটার জন্য আরও ভাবলাম যে না, আগে ও বড় হোক, তারপর ঠিক নিয়ে আসবো একটা। আমি ভীষণ ভালোবাসি, তাই তোমার ফিলটা আমি বুঝতে পারি যে কী হচ্ছে, কী হয় তোমার, ঠিক আছে। তো ওদের পরের দিন আবার যারা দিয়ে গেছিলো তাদের পরের দিন আবার ফোন করলাম। ফোন করতে আমার মেয়ে কাঁদছে, এখন যে আমি বলছি তোমাদের কথাটা, আমার মেয়ে কাঁদছে, চোখে জল মুছছে। তো ওদের যখন ফোন করলাম, ওরা এসে নিয়ে গেল ওকে। এবারে আমার মেয়ে কাঁদছে, দেখেছো, তো নিয়ে গেল ওকে। তো আমার মেয়ে সেই দিন ভীষণ কেঁদেছে, ভীষণ, মানে এত কেঁদেছে চিন্তা করা যায় না। আর আমার এত কষ্ট হচ্ছিল যে ভাবছিলাম যে কী আছে, ওকে যদি একটু রেখে দিতাম, ওকে যদি, আর সেই সময় আমার বাড়িতে কেউ নেই, আমার বর, আমি, আমার মেয়ে, দেখার কেউ নেই, যার জন্য ওকে দিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ মেয়ের স্কুল খুলে গেছে, সকালবেলা স্কুলে ওকে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, তো কোচিং আছে, যার জন্য সব কিছু ভেবে চিন্তে ওকে দিয়ে এসেছি আমি। তাই আমি ব্রাউনিকে নিয়ে আমি কোনো ছোট করছি না তোমাকে। ব্রাউনি যেরকম তোমার কাছে তোমার ব্রাউনিকে দেখলে আমার কষ্ট লাগে। আমি যদিও তোমার ভিডিওটা প্রথম থেকে দেখিনি, তাই যখন তুমি তোমার ব্রাউনির মানে জন্মদিন পালন করছিলে, তখন আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি জানতাম না যে ব্রাউনি আর নেই। যখন তুমি শ্যাডোকে দেখাও, তখন আমার খুব ভালো লাগে, যে যখন ও ঘোরে, এদিক ওদিক ঘোরে। তাই আবারও বলছি, ব্রাউনিকে বা শ্যাডোকে কাউকেই আমার মানে ছোট করার কিছু নেই, যদিও
বরঞ্চ আমাদের থেকে ওরা বেশি ভালো হয়, তোমার আমার থেকে ওরা বেশি ভালো হয়, ওরা মানুষকে বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, মানে মানুষকে বেশি ওরা খুব ভালোবাসে, ওরা কিন্তু এই ভেদাভেদটা জানে না। ওদের যে আপন করে নেয় তাদেরই আপন হয়ে যায়। তো স্পেশালি তোমাকে আমি বলবো যে দেখো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সবাইকার মনে কষ্ট আছে, কিন্তু